কেন এটা কেন দেখাইতে হবে? তাহলে এবারে দেখান। শুনেন, আচ্ছা, ঠিক আছে, এটা না। আমি মিডিয়ার লোকের সাথে জীবন না ভাই। মিডিয়ার লোক আপনি কেন আপনি নিবেন? বলেন যে এবারে দেখেন। কেন নিবেন? তাহলে আমি পাশে বাড়ি দেখান। হামের টিকা দিতে ব্যর্থ সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন। 10 কোটি টাকা ব্যয়ে ধামরায়ে গড়ে উঠছে তার রাজকীয় প্রাসাদ। একদিকে চলছে ভবন নির্মাণের কাজ, আর সেই সময় প্রতিদিন হামে মারা যাচ্ছে কোমলমতি শিশুরা। এমদাদুল হক খানের রিপোর্ট। ঢাকার ধামরাই উপজেলার প্রত্যন্ত গ্রাম রোহা। সরু রাস্তা পেরিয়ে হঠাৎই চোখ আটকে যায় বিশাল নির্মাণাধীন অট্টালিকায়। স্থানীয়দের ভাষ্য, এটা সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বাড়ি। কেন এটা কেন দেখাইতে হবে? তাহলে এবারে দেখান। শুনেন, আচ্ছা, ঠিক আছে, এটা না। আমি মিডিয়ার লোকের সাথে জীবন না ভাই। মিডিয়ার লোক আপনি না, মিডিয়ার লোক পুলিশ আমি ঘৃণা করি। কেন নিবেন? কেন আপনি নিবেন? বলেন যে এবারে দেখেন। কেন নিবেন? তাহলে আমি পাশে বাড়ি দেখান। ভবনটির বিষয়ে জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পরিবারের এই সদস্য। তার দাবি, এই ভবন কোনো লুটপাটের টাকায় নয়, বরং নিজেদের উপার্জিত অর্থেই নির্মাণ করা হচ্ছে। এটা নিয়েই তো প্রবলেম। সমস্যা না, এটা বেশি দিন থাকবে না। কিচ্ছু বলবো না, আচ্ছা, এটা আমাদের নিজস্ব প্রাইভেসি ব্যাপার। আপনার আন্দাজে কারো পারমিশন না নেওয়া আসলে তো হইব না ভাই। প্রায় 2 বছর আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানালেন স্থানীয়রা। তারা বলেন, নূরজাহান ও তার সন্তানরা গ্রামে না এলেও তার স্বামী আসাদুজ্জামান গ্রামেই থাকেন। সম্প্রতি মসজিদ নির্মাণের জন্য 10% জমিও কিনে দিয়েছেন। প্রায় 2 বছর, 2.5 বছর হয়ে যায় বাড়ি শুরু করছে, এখনো বাড়ি শেষ হয় আছে, কিন্তু এরা বড় লোক মানুষ, বুঝেন নাকি, বিরাট বাড়ি তো উত্তরপাড়া একটা মসজিদে যে নতুন, হ্যাঁ আমরা যাই আগে ধরছি, হ্যাঁ যতটুক সম্ভব ততটুক আমাকে সহযোগিতা করছে। ওনার হাজবেন্ড আমাদের এলাকার সভাপতি। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নূরজাহান বেগমকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার পর থেকেই তার যোগ্যতা ও ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের হামের টিকাদান ক্যাম্পেইন করতে না পারার ব্যর্থতায় 179 শিশু মৃত্যুর জন্য দায়ী করা হয় নূরজাহান বেগমকে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল মানচিত্রে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না দাবি করেছেন, নূরজাহান বেগমের বিরুদ্ধে পুষ্টি ও স্বাস্থ্য সেবার উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্পে 9,000 কোটি টাকার 9-6 হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে প্রস্তাবিত একটি বড় প্রকল্প, যেটির নাম হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট, সেটিতে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল 13,000 কোটি টাকা। 11,740টি কম্পিউটার কেনার জন্য 805 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। প্রতিটির দাম বের হয় 6,85,000 টাকা। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরের সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সম্পদ যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।